আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমির বনে ঘানে পাগল করে মরি এখন 3:45 বাজে। আমরা চাই যে 3:50 খেলাটা শুরু হোক, আমাদের 3:50 খেলাটা শুরু হোক। ম্যাচটি ডান প্রান্তে চমৎকার রিসিভ, এবার অবশ্য টোকা দিয়ে সামনে বাড়ালেন মকসেদপুর ফুটবল একাদশ। এবার অবশ্য চারপাড়া ভুল পাস, সেখান থেকে জার্সি নাম্বার 2 আব্দুল্লাহ, সেখান থেকে অবশ্য জার্সি নাম্বার 8 ইয়াসিন, সেখান থেকে 26 রাখতে পারলেন না। এবার অবশ্য আক্রমণে চারপাড়া মিতালি ক্লাব হাসান শেষ পর্যন্ত রাইট উইং ব্যাক তিনি ক্লিয়ার করলেন, চলে গেল টাচ লাইনে। প্রাণের নেতা, দক্ষিণবঙ্গের প্রাণের নেতা কে এম ওবায়দুর রহমান, তার সুযোগ্য কন্যা অগ্নিকন্যা নামে যিনি ইতিমধ্যে খেতাব পেয়ে গেছেন। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ রেঙ্কু, তিনি ফাইনালে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন, তিনি কিন্তু সেটা বলে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন কতটা ভালোবাসেন ফুটবলকে, কতটা ভালোবাসেন এই দর্শকদেরকে। বলে মনে হয় একটু হাওয়ার প্রয়োজন। দুর্দান্ত ফুটবল টুর্নামেন্ট, কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। দুটো দলের খেলোয়াড়রা আসলে বদ্ধপরিকর এই ম্যাচটাকে নিজেদের মতো করে নেবার জন্য। এবার ইয়ারে বাসালেন রক্ষণভাগের একজন খেলোয়াড় 19 জার্সি নাম্বার আজিজুল, ব্যাক পাসটা করলেন সতীর্থ খেলোয়াড় রাজীবের উদ্দেশ্যে, ছোট্ট করে স্কোয়ার, সেখান থেকে ছো মেরে বলটা নিয়ে গেলেন খালিদের কাছে, বল বাড়িয়েছেন সামনে খালিদ, উদ্দেশ্য ছিল আমান, তবে আমান সেই বলটাকে ধরতে পারেননি, বলের গতি অনেক বেশি থাকায় বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে। গোলরক্ষক সবুজ নির্ধারিত জায়গায় তিনি বলটি বসালেন, উঁচু করে সেন্টার। অসাধারণ ম্যাচ, দেখার মতো একটা ফুটবল। কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। এবার অবশ্য হাসান ছোট্ট করে বাড়িয়েছিলেন সামনে, সেখান থেকে অবশ্য ডিপ ডিফেন্ডার ওই গোবিনাথপুর মকসেদপুর। অসাধারণ ম্যাচ, দুর্দান্তপূর্ণ ফুটবল, সেটি কিন্তু দেখছেন আপনারা সুপ্রিয় দর্শক মন্ডলী। ফুটবল হচ্ছে বাংলাদেশের মানুষের জনপ্রিয় খেলা। ঐতিহাসিক ফরিদপুর জেলায় সালতা উপজেলায় খালিশপট্টি হাজিবাড়ি মাঠ, কি চমৎকার। এবার অবশ্য টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন গোলরক্ষক, ভলি করলেন ডান প্রান্তে।
অসাধারণ অসাধারণ। এবারে অবশ্য রাত্রি সাইদ দোহান তিনি বাসিতে ইঙ্গিত করলেন, সেখান থেকে একটা সেফটিস অর্জন করলেন চরপাড়া মিতালি ক্লাব। দুর্দান্তপূর্ণ ফুটবল কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই গ্রুপ পর্বের শেষ ম্যাচ। যারা জয়লাভ করবে তারাই তো চলে যাবে স্বপ্নের সেমিফাইনালে। কে যেতে না যায় সেমিফাইনালে, যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে 80,000 টাকা, রানার আপ দল 50,000 টাকা। কি দারুণ একটা টুর্নামেন্ট। লম্বা করে একটা শট আসবে, সেফটি অবশ্য থেকে শামীম বাদিকে ছাপিয়ে পড়ে দলকে রক্ষা করলেন। এবারে রাইট উইং ব্যাক চরপাড়া দলের, এবারে রিসিভটা ভালো হলো না, লেফট উইং ব্যাক সেটি অবশ্য ক্লিয়ার করলেন। অবশেষে চরপাড়া মিতালি ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন। এবারে হেড আসলো উভয় দলের মধ্যে একটা দুর্দান্ত ম্যাচ। রেফারি সাইদ দোহান, এবারে অবশ্য তিনি একেবারে বলের কাছাকাছি ছিলেন। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয়, তিনি কিন্তু একেবারে কাছাকাছি ছিলেন, পড়ে গেলেন। অর্থাৎ সেখান থেকে একটা সেফটিস নাম্বার 7 খালিদ শট করবার জন্য অন দ্য স্পটে। গোপীনাথপুর মকসেদপুর ফুটবল একাদশ। আমরা দেখেছি মকসেদপুর পান্নু স্পোর্টিং ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা ক্রীড়াবিদ পান্নু ভাই এসেছেন। এবার ইয়ারে ভাসালেন, হেঁটে আসতে পারে, তবে হলো না। দারুণ একটা জোন সেখানে অবশ্য 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় যদি একটু দেখে শুনে শট করতে পারতেন তাহলেই কিন্তু গোপীনাথপুর মকসেদপুর এগিয়ে যেতে পারত। এবার অবশ্য চমৎকার একটা বল, এবার ডান প্রান্ত দিয়ে ঢুকতেছে হাসান, দুর্দান্ত শট। কাউন্টার অ্যাটাক তাকে বলা হয়। দেখুন হাসান যে ডান পায়ের শটটা নিলেন সেটি কিন্তু পোস্টের বাইরে দিয়ে চলে গেল। আমাদের মঞ্চে অবস্থান করছেন অভিভক্ত নেতা যাকে বলা জনাব ফরিদ মোল্লা, সদস্য নারায়ণদিয়া জয়নুদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি। আমাদের মাঝে অবস্থান করছেন কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে যিনি স্পন্সরের দায়িত্বটা পালন করছেন সৌজন্যে জনাব সজীব হোসেন, মুরাটিয়ার কৃতি সন্তান। প্রত্যেককেই অনেক অনেক অভিনন্দন জানাই সকল দর্শকদেরকে। দর্শকরা হচ্ছে খেলার প্রাণ। দুজন খেলোয়াড় রয়েছেন সেফটিস করবার ওই জায়গাটায়, মিস্টার হৃদয় এবং হাসান। সেটা কে করেন দেখা যাক। এবার হাসান ইয়ারে ভাসালেন, একটু জোরের উপরে হয়ে গেল, বল চলে গেল সরাসরি গোল লাইনের উপর দিয়ে। দারুণ ম্যাচ মাঠে আসে। প্রাণবন্ত ফুটবল কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখবার মতো একটা টুর্নামেন্টের আয়োজন করছেন। আমার সামনে পেছনে ডানে প্রত্যেকটা জায়গায় হিউজ পরিমাণ দর্শক। হোসেন সাগর ফরিদপুর, আব্দুল কাদের তুহিন ফরিদপুর, কমবক্সে আমি এসকে জৈদ
আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই যারা এই আয়োজনটি করছেন গুণী মানুষের নামে। গুণীজনকে অবশ্যই সম্মান করতে হয়। আর ফরিদপুরের গুণীজন, টোটালি যদি বলি ফরিদপুরের গুণীজন তাহলে মনে হয় ভুল হবে। জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা ছিলেন, দক্ষিণবঙ্গের বাঘ যাকে বলা হয়, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন, তৃতীয় মহাসচিব জাতীয়তাবাদী দল বিএনপির কে এম ওবায়দুর রহমান। এই মানুষটার নাম বাংলাদেশের এমন কোন মানুষ নেই তারা জানে না। একটা কথা বলতে কি, দেখুন আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারেন, এই মাটি থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি খুব ভালোবাসেন। ইয়েলো কার্ডটা আসলো, শামা ওবায়েদকে যথেষ্ট ভালোবাসেন। তার বাবার যেই গুণকীর্তন সেটা কিন্তু সবাই জানে। সেই জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্কু, তিনি প্রধান অতিথি হিসেবে ফাইনালে অবস্থান করবেন। আমরা তাকে সাদরে গ্রহণ করবো। ইয়ারে ভাসালেন, এটা আসলো, ক্লিয়ারেন্সটা বেশি একটা হলো না। এবার অবশ্য কিন্তু জার্সি নাম্বার 7 সেখানে খালিদ দুর্দান্ত শট, একটু জোরের উপর হলো না। এবার হাসান ইনসাইড আউটসাইড করবেন, ডেঞ্জারাস প্লেয়ার হাসান, ডান প্রান্ত দিয়ে কাটাবার চেষ্টা, সেখানে অবশ্য দেখুন দুজন খেলোয়াড় থেকে করা মার্কিং রেখেছিলেন। এবারে অবশ্য রেফারি সাইদ দুহাত, তিনি কিন্তু বাঁশিতে ইঙ্গিত করলেন, অর্থাৎ ভালো একটা জোন থেকে কিন্তু সেফটিস অর্জন করলেন। অর্থাৎ সেই জায়গা থেকে যদি ভালো শট আসে তাহলে কিন্তু বিপদ হলেও হতে পারে গোপীনাথপুর মুকসেদপুর ফুটবল দলের জন্য। হৃদয়ের গহীনে ফুটবলটাকে নিতে হবে। আপনি ফুটবলকে এমন ভাবে ভালোবাসবেন যেন আপনার প্রেমিকাও হার মানে। এবার অবশ্য অ্যাঙ্গেল কিক, হিট আসলো, সেখান থেকে ক্লিয়ারেন্স হবে কিনা। রেফারি সাইদ দুহাত, তিনি কিন্তু বাঁশিতে ইঙ্গিত করলেন। প্রাণবন্ত ফুটবলের যে মায়া কানন, ফুটবলের যে একটা অবস্থা, সেটা দেখবার জন্য দর্শকরা এসেছেন। এবারে ফরওয়ার্ড ম্যান 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুভ বলটা নিয়ে বেরিয়ে যেতে পারেননি, প্রতিপক্ষ দলের খেলোয়াড় টাচ লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। আবারও কিন্তু বল চলে গেল টাচ লাইনের বাইরে, সেখান থেকে থ্রোইন। 4 পারা মিতালি ক্লাব দলের পক্ষে, 4 পারা মিতালি ক্লাব 0, গোপীনাথপুর মুকসেদপুর ফুটবল একাদশ 0। এবার অবসর ঠোকাটির সামনে বাড়িয়েছিলেন গোল রক্ষক। এবার অবশ্য গোল রক্ষক শামীম দারুণ ভাবে তিনি নিজের দলকে রক্ষা করলেন। প্রচুর দর্শক, হিউজ পরিমাণ দর্শক, উচ্চ পড়া দর্শকের ভিড়। বাংলাদেশের মানুষের যে জনপ্রিয় খেলা ফুটবল, সোহেল ভাই, সেটি কিন্তু বুঝতে পারছেন। এবং দেখুন কত দর্শক, আমাদের মা বোনেরা, তারা কিন্তু ভবনের উপরে বসে খেলা দেখছে। এবার ডেঞ্জারাস একটা এরিয়া থেকে, সেখান থেকে দেখা যাক, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে, সেখান থেকে কিক আসবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অনেক অনেক অভিনন্দন জানাই যারা এত চমৎকার একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। দেখার মতো একটা ফুটবল টুর্নামেন্ট, দর্শকদের ক্ষুধার খোরাক তৈরি করে দিয়েছেন যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। পরিচালনায় ইমরান হোসেন, যুবদল সালতা উপজেলা শাখা ও নবনির্বাচিত সভাপতি মাহিরুন্নেসা দাখিল মাদ্রাসা। আমরা অভিনন্দন জানাই জনাব সোহেল মাতুব্বর, ছাত্রদল সালতা উপজেলা ও সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান কোকো, যুব ও ক্রীড়া সংসদ ফরিদপুর জেলা শাখা।
সৌজন্যে মোহাম্মদ খোকন মাতব্বর আমেরিকা প্রবাসী এবং এই টুর্নামেন্টের যারা যিনি টোটাল স্পন্সর করছেন সজীব মাতব্বর মুরাটিয়ার কৃতি সন্তান। অসাধারণ ম্যাচ, রাইটিং পজিশন থেকে একটা ম্যাচ আসবে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সোহেল ভাই, আমাকে আপনারা যার মাধ্যমে চিনেছেন, এসটি হোসেন যিনি বিভিন্ন মাঠে খেলা পরিচালনা করে থাকেন এবং প্রিয়াঙ্গনের এক নিবেদিত প্রাণ, যেখানে ফুটবল সেখানে এসটি হোসেন ভাই। আমি অনেক অনেক অভিনন্দন জানাই এসটি হোসেন ভাইকে, চমৎকার মনের মানুষ, প্রিয়াঙ্গনের মানুষ। এবং অভিনন্দন জানাতে চাই আমাদের অত্যন্ত কাছের মানুষ মিন্টু ভাই এবং আলমাস ভাইকে, তারা যেভাবে আপনাদের সাথে একত্রতা প্রকাশ করে টুর্নামেন্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নিঃসন্দেহে এই ধরনের টুর্নামেন্ট মাইল ফলক স্পর্শ করবে। এবার ইয়ারে ভাসলো বল, চেস্ট করলেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ছোট্ট করে টোকা দিয়ে সামনে বাড়ালেন, সেখান থেকে বল চলে গেল টাচ লাইনের বাইরে, সেখান থেকে থ্রোইন জার্সি নাম্বার 9 এই ফরওয়ার্ড ম্যান। দেখা যাক আক্রমণে গোবিনাথপুর মুকসেদপুর ফুটবল একাদশ কাটব্যাকটা করবেন কি, সেখান থেকে ডেঞ্জার এরিয়া থেকে জার্সি নাম্বার 10 রাজ্জাক টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য হাসান, তবে প্রতিপক্ষ দলের 4 নম্বর রক্ষণভাগের খেলোয়াড়টি হাসান ক্লিয়ার করলেন, সেখান থেকে অবশ্য কাটাবার চেষ্টা, স্লাইডিং করে পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাইরে, সেখান থেকে থ্রোইন। খেলার ফলাফল গোবিনাথপুর মুকসেদপুর ফুটবল একাদশ 0, অপরদিকে 4 ভরা মিতালি ক্লাব 0। ইউস একটা ম্যাচ চতুর্পাশ দখল করছে, হাজার হাজার দর্শকরা মাঠের চতুর্পাশে কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এই চতুর্থ ম্যাচটি উপভোগ করছে। একেই বলে ফুটবলের আসল পাগল প্রেমিক ভোমরা। এদেশের ফুটবলকে ত্বরান্বিত করবার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আউয়াল তিনি কিন্তু কাজ করছেন এবং ফুটবলকে ঢেলে সাজাবার জন্য ফুটবল ফেডারেশনের সকল সদস্যবৃন্দ এই মুহূর্তে একটা ডেঞ্জার এরিয়া, গোল হতে পারে, গোল হবে কিনা, গোল! এবার অবশ্য হৃদয় তিনি গোল করলেন, চমৎকার একটা কাটব্যাক ছিল। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুভ তিনি কাটব্যাকটা করেন, এরপরে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় তিনি গোল করেন। দেখুন এই বলটাতে পোস্টের বাইরে বাইরে দিয়ে চলে যেতে পারতো, কিংবা পোস্টে লেগে আরো অনেক দূর এগিয়ে আসতে পারতো, সেটা না করে একেবারে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই হৃদয়ের কাছাকাছি চলে আসে, হৃদয়ে মাথাটাকে বরফের মতো ঠান্ডা রেখে একেবারে বল পাঠিয়ে দিলেন জালে, সেখান থেকে 4 পারা মিতালি ক্লাব তারা 1-0 গোলে পিছিয়ে পড়ল। দেখা যাক আজকের এই ম্যাচে কোন দল জয়লাভ করে। নিঃসন্দেহে কমবক্সে আমি এসকে জেড এবং আমাকে বিভিন্ন তথ্যপত্র দিয়ে এই মুহূর্তে সাহায্য করছেন এই টুর্নামেন্টের অন্যতম একজন পুরোধর জনাব সোহেল মাতব্বর, ছাত্রদল সালতা উপজেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান কোকো, যুব ও ক্রীড়া সংসদ ফরিদপুর জেলা শাখা। মোস্ট অফ থ্যাঙ্কস। 1-0 গোলে লিড গোপীনাথপুর মুকসেদপুর। খালিদ জার্সি নাম্বার 7 CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই পর্তুগাল এই খেলোয়াড়টি বিশ্বের দরবারে যার নাম খ্যাতি সুনাম। এবার অ্যাঙ্গেল হেড শট, এবার অবশ্য চলে গেল মাঠের বাইরে, সেখান থেকে অবশ্য পয়েন্ট আসবে। অসাধারণ ম্যাচ, বাংলাদেশের মানুষের প্রাণবন্ত খেলা হচ্ছে ফুটবল। সেই ফুটবলের মহিমা
ফুটবলের সে নয়নাভিরাম দৃশ্য সেটি দেখছেন আপনারা। ভালো লাগা, ভালোবাসা, পছন্দের খেলা ফুটবল। একটা সময় ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশের দর্শকরা ফুটবল খেলা দেখতে যেত। আমি নিজের চোখে দেখেছিলাম ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী লিমিটেড ক্রীড়া চক্র যখন খেলতো, তখন মোহামেডান হেরে গেলে মোহামেডানের সমর্থক দর্শক যারা ছিলেন তারা পেপার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। পানির বোতলগুলো কিভাবে কোথায় যায় বলার পাশে খালি তাই ভাষ্যকার না খেলা রাখো আক্রমণ মোবাইল দেখে শান্তি সব ওরা খাবে না, আলাদা খাবে ওরা। রাইট, এবং আজান শেষে আবারও আপনাদের স্বাগত জানাই। বক্স থেকে আমি এসকে জেইড KM ওবায়দুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 1-0 গোলের লিড গোবিনাথপুর মুকসেদপুর
ফুটবল একাদশ, গোপীনাথপুর ফুটবল একাদশ। দেখা যাক ইয়ারে ভাসালেন ছোট ডিবক্সের মধ্যে, সেখান থেকে আবারও রেফারির বাসে। এবার অবশ্য নিজেদের ঘর থেকে সাজানো গুছানো ঘর থেকে ইয়েলো কার্ডটা আসলো। জার্সি নাম্বার 5 গোপীনাথপুর মকসুদপুর একাদশে রিফাতের বিরুদ্ধে রিফাত আননেসেসারি একটা ইয়েলো কার্ড দেখতে হলো তাকে। সম্ভাবনা রয়েছে ব্যাকপাসটা করলেন সতীর্থ খেলোয়াড় লেফট জোন, সেখান থেকে 26 হাসানের উদ্দেশ্যে। এবার অবশ্য হাসান তিনি পড়ে গেলেন। রেফারি সাইদ দুহা তিনি কিন্তু ফাউলের একটা ইঙ্গিত প্রদান করলেন। অসাধারণ ফুটবল কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ঐতিহাসিক ফরিদপুর জেলার সালতা উপজেলায় মাজারদিয়া ইউনিয়নে খালিশপট্টি হাজিবাড়ি খেলার মাঠে 4 জন খেলোয়াড় হিউম্যান ওয়ালটা তৈরি করছেন। ভেরি গুড শট, সরাসরি গোল রক্ষক শামীমের বিশ্বস্ত গ্লাভসে সেখান থেকে ইয়ারে ভাসলো। ডেঞ্জারাস একটা ম্যাচ যেখানে দুটি দল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। গোপীনাথপুর মকসুদপুর ফুটবল একাদশ, অপরদিকে চারপাড়া মিতালি ক্লাব 0 গোপীনাথপুর মকসুদপুর ফুটবল একাদশ 1। গোলদাতা হৃদয় সুযোগ সন্ধানী, তিনি গোল করে দলকে এগিয়ে নিয়ে গেছেন। এবারে ডান প্রান্তে সেখান থেকে রিফাত দিলেন সতীর্থ খেলোয়াড় ওই খালিদের উদ্দেশ্যে। অবশ্য সেখান থেকে মাঝমাঠে বল, হাসান দারুণ ফুটবল খেলছেন। সেখান থেকে খানিকটা পেছনে রাইট উইং পজিশন, সেখান থেকে টোকা দিয়ে সামনে বাড়ালেন ছো মেরে জার্সি নাম্বার 2। সেখানে অবশ্য আব্দুল্লাহ চমৎকার শট, সেটি কিন্তু চলে গেল গোল রক্ষক সবুজের গ্রিপে। বলি করলেন ব্যাক পাস লেফট উইং পজিশন। এবার অবশ্য অবলম্বন করে ভেতরে ঢোকার চেষ্টা ডান প্রান্তে, সেখান থেকে অবশ্য ফরওয়ার্ড ম্যানকে আপনাকে বল দিতে হবে, তা না হলে কিন্তু নিজের দলের জন্য খুব বিপদ হবে। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসান। এবারে এলোমেলো শট সরাসরি চলে গেল গোল রক্ষক আমরা অনেক অভিনন্দন জানাই জনাব বিকল মেম্বার খালিশপট্টি, শাহ আলী মেম্বার খালিশপট্টি, তারা মিয়া খালিশপট্টি, ফরহাদ মোল্লা খালিশপট্টি, জাহিদ মেম্বার খালিশপট্টি, আবু বাকার মুরাটিয়া, আবু ফকির দুঃখিত আবু ফকির মুরাটিয়া, হায়দার শেখ মুরাটিয়া, এরপরে আনোয়ার মাতুব্বর কুমারপট্টি, এসকেন মাতুব্বর কুমারপট্টি, হান্নান মোল্লা হরিনা, রোকন মোল্লা হরিনা, বাবলু মোল্লা হরিনা, সুকণ্ঠ হরিনা এবং মিস্টার সানোয়ার মোল্লা, ফারুক মোল্লা, জামাল মোল্লা। আপনাদের সবাইকে অনেক অভিনন্দন জানাই। দৃষ্টিনন্দন ফুটবল। এবার অবশ্য কর্নার কিক চারপাড়া মিতালি ক্লাবের পক্ষে, তার থেকে না ক্লিয়ার হলো। 1-0 গোলে পিছিয়ে পড়ছেন চারপাড়া মিতালি ক্লাব। এবার অবশ্য দেখা যাক ডান পায়ের শট, অবশ্য রিফ্লেক্টেড হলো, ইয়ারে ভাসতে চলে গেল গোল লাইনের বাইরে। সেখান থেকে অবশ্য গোল কিক। ফার্স্ট হাফের খেলা চলছে, 1-0 গোলে পিছিয়ে পড়ছে চারপাড়া মিতালি ক্লাব। রেফারিকে বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফার্স্ট হাফের খেলা শেষ। সুপ্রিয় দর্শক মন্ডলী,
মঞ্চে অবস্থান করছেন অভিভাবক নগরকান্দ হবে। এবার অবশ্য সরাসরি গোল রক্ষক তার নিজের গ্রিপে রাখলেন। 1-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে গোপীনাথপুর মকসেদপুর ফুটবল দল। স্কোয়ার রেফারির বাসী সাইফ দোহা। প্রথম ফোকাসে এনেছি সাত ধরে যায় না। গোল দিল কোনটা রে খেয়াল করে এক কয় নম্বর দিল গোল এটা কোনো কথা ক্যামেরা ধরার আগে গোল ওরা আরো দুইটা খাবি গোল কি কইছে সুপ্রিয় দর্শক মন্ডলী 2-0 গোলে এগিয়ে গেল গোপীনাথপুর মকসেদপুর ফুটবল একাদশ। গোপীনাথপুর ফুটবল দল আসলে এই মুহূর্তে আমানকে দেখলাম কি চমৎকার ভাবে গোলরক্ষককে পরাভূত করে বল জালে জড়ালেন। ফুটবল হচ্ছে দমের খেলা। এবারে আক্রমণে 4 পারামিতালি সাঙ্গ টোকা দিয়ে সামনে বাড়ালেন জার্সি নাম্বার 10 এই মুহূর্তে জার্সি নাম্বার 10 তিনি বলটি রাখতে পারেননি। এবার অবশ্য আক্রমণে দেখা যাক ছো মেরে বলটা নিলেন আমান, সেখানে ব্যাক পাস 11 নম্বর শুভ, সেখান থেকে রিফাত টোকা দিয়ে সামনে। এবার অবশ্য শুভ কাটব্যাকটা করলেন, তবে সতীর্থ যে খেলোয়াড় তিনি তো ভিতরে ঢুকে গিয়েছিলেন, তবে রক্ষণভাগের খেলোয়াড় তিনি অবশ্য কর্নারের বিনিময়ে রক্ষা করলেন। এবার আক্রমণ শোনাবেন কে দেখা যাক, সেখান থেকে দেখে নিচ্ছেন ডান প্রান্তে ফাঁকা ছিল। এবার অবশ্য 19 জার্সি নাম্বার ছোট্ট করে স্কোয়ার, সেখান থেকে দারুণ ফুটবলটা এনজয় করছেন। সেখান থেকে জার্সি নাম্বার 8 ইয়াসিন আলী, সেখান থেকে আমান, রেফারি সাইফ তুহা তিনি কিন্তু বাঁশি বাজালেন। সেখান থেকে কিন্তু এই মুহূর্তে একটা ক্রিকেট গোপীনাথপুর মকসেদপুর একাদশের আমরা দেখছি যে যারা টিম ম্যানেজার কোচ তারা দারুণ একটা দল সাজিয়েছেন। 3 জন খেলোয়াড়
হিউম্যান ওয়ালটা তৈরি করছেন, চমৎকার শট, সেখান থেকে গোল হবে কিনা, তবে না, গোল রাখা, তবে সহকারী রেফারি তিনি পতাকা উত্তোলন করে জানিয়েছেন খেলোয়াড়টি অফসাইডে ট্যাগে পড়ে গেছে। সেখান থেকে দলনায়ক এবারে দিলেন বাম প্রান্তে হৃদয়, সেখান থেকে আবারও হৃদয় দেখে নিচ্ছেন কাকে দেবেন, ব্যাক পাস, এবার কোথায় মারলেন, ভুল পাসের একটা ছড়াছড়ি, দানা বাঁধতে হবে, পাসিং নির্ভর ফুটবলটাকে উপহার দিতে হবে, তাহলে ফুটবলের জৌলস ফিরে পাবে। 2-0 গোলে চারপাড়া মিতালি ক্লাব তারা পিছিয়ে পড়ছে। এখান থেকে যদি দলকে যদি ভালো জায়গায় নিতে হয় তাহলে বাদ বাকি যেই খেলাগুলো রয়েছে সেই খেলায় কিন্তু দলকে গোল করতে হবে। দেখা যাক সেখান থেকে চারপাড়া মিতালি ক্লাব নিজেদেরকে কতটুকু মেলে ধরতে পারে। এবার অবশ্য 11 নাম্বার গোল হতে পারে, গোল, শুভ চমৎকার গোল এবং সরাসরি বল চলে গেল জালে, অর্থাৎ 3-0 গোলে, 3-0 গোলে দল কিন্তু এগিয়ে গেল। চারপাড়া মিতালি ক্লাব তারা গোলরক্ষক তিনি পরিবর্তন হয়ে গেলেন। এবারে চারপাড়া মিতালি ক্লাব দল তারা আসলে এই মুহূর্তে গোলরক্ষক পরিবর্তন করলেন। দুর্দান্তপূর্ণ ফুটবল, সেটি কিন্তু এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছে না। KM ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এবার অবশ্য মাঝমাঠ দিয়ে ব্লক তৈরি করছেন। এবার অবশ্য বলটা বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত চলে গেল টাচ লাইনের বাইরে। আবারও কিন্তু বল চলে গেল টাচ লাইনের বাইরে। চারপাড়া মিতালি ক্লাব তারা অবশ্য 3-0 গোলে পিছিয়ে পড়ছে। আবার বল চলে গেল বাম প্রান্ত দিয়ে গড়িয়ে গড়িয়ে টাচ লাইনের বাইরে, সেখান থেকে থ্রোইন জার্সি নাম্বার 2 আব্দুল্লাহ, সেখান থেকে বল পেয়ে গেলেন খালিদ, লেফট উইং ব্যাক, উঁচু করে সেন্টার। রক্ষণ ভাগ যদি শক্তিশালী না হয়, রক্ষণ ভাগ যদি দেখভালটা না করে তাহলে দলের জন্য বিপদ হয়। একটা খেলায় আপনি দেখবেন যে রক্ষণ ভাগ যিনি ডিফেন্ডিং করেন তার হাতে গুরু দায়িত্ব, তাকে অবশ্যই সেই কাজটা করতে হয়। অর্থাৎ আবারও কিন্তু সাইফ দোহা, অর্থাৎ একটা কথা কি, সাইফ দোহা হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি। আপনি 3-0 গোল খেয়েছেন না 5-0 গোল খেয়েছেন সেটা আমার দেখবার বিষয় নয়। আপনি যখন পেনাল্টি এরিয়ার 18 গজ এরিয়ার ওই অঞ্চলে যখন ফাউল করবেন তখন আমাকে বাঁশি বাজাতেই হবে, কেননা রেফারির কল সবচেয়ে গুরুত্বপূর্ণ কল। রেফারির হাতে গুরু দায়িত্ব, তিনি অবশ্য আবারও ওই চারপাড়া মিতালি ক্লাবের বিপক্ষে বাঁশি বাজালেন। অর্থাৎ কিক নেবার জন্য স্পটে খালিদ রয়েছেন, খালিদ রয়েছেন না, খালিদ আমার মনে হয় কিকটা মারবেন না। এবার খালিদ, ওহো আনবিলিভেবল ফ্যান্টাস্টিক শট, সেটি চলে গেল পোস্টের বাইরে দিয়ে। খেলার ফলাফল গোপীনাথপুর মকসেদপুর ফুটবল একাদশ 3, অপরদিকে চারপাড়া মিতালি ক্লাব 0। এবার অবশ্য আব্দুল্লাহ গোল হতে পারে, গোল অফসাইডের ফাঁদে ভরে গেলেন, অফসাইডের ফাঁদে ভরে গেলেন। অর্থাৎ
আব্দুল্লাহ যে বলটি এরিয়াল ক্রস করেছিলেন সেটি কিন্তু 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় তিনি বল জালে পাঠালেন, তবে অফসাইড হয়ে গেল। এবারে আবারও ভুল পাস, সেখান থেকে বল পেয়ে গেলেন শুভ। এবার অবশ্য কাটাবার চেষ্টা শুভ, পরবর্তীতে শুভর কাছে বল যায়। আবারও র্যাপির বাসে, আবারও র্যাপির বাসে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজীব, তিনি কিন্তু ইয়েলো কার্ডটা দেখলেন, অর্থাৎ 3-0 গোলের একটা বড় ব্যবধান এই মুহূর্তে। নম্বর 7 খলিফ যাচ্ছেন কিক করবার জন্য। দর্শকের একটা অংশ, দর্শকরা হচ্ছে খেলার প্রাণ। সেই প্রাণ ভোমরারা যখন মাঠের চতুর্পাশে নিজেদেরকে মেলে ধরেন, তখন ফুটবল ত্বরান্বিত হয়। সেটি কিন্তু আমরা দেখছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এদেশের মানুষ, আপামর জনগণ, আমরা কৃষক, মজুর, দিন মজুর, আমরা শিক্ষিত সমাজ, সবাই একসাথে বসে বসে আজকে KM ওবায়দুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি উপভোগ করছি। প্রাণবন্ত একটা মাঠ, এই মাঠের দেখভালটা যারা করছেন তাদের প্রত্যেককেই স্বাগত। ঠিক আসবে এরিয়াল ক্রস, এবারও চমৎকার, সেখান থেকে ক্লিয়ার হয়। এবারে শুভ, দেখুন কত নিচে নেমে গেছেন শুভ, সেখান থেকে গোল রক্ষক শামীমের কাছে, শামীম টোকা দিয়ে সামনে বাড়ালেন। নম্বর 8 ইয়াসিন আলী, এবার অবশ্য মিস্টার খলিফ, তার আগেই কিন্তু বল চলে যায় টাচ লাইনের বাইরে, সেখান থেকে থ্রোইন। চারপাড়া মিতালি ক্লাব, তাদের থ্রো নাকি দেখা যাক। অবশ্য শওকত রাফি তিনি ইঙ্গিত করেছেন। এবার অবশ্য থ্রোইন গোবিনাথপুর মকসেদপুরের পক্ষে, ব্যাক পাস, লেফট উইং পজিশন, সেখান থেকে সুইচটা বাড়ালেন, সেখান থেকে কাউন্টার অ্যাটাক। এই মুহূর্তে চারপাড়া মিতালি ক্লাব, চারপাড়া মিতালি ক্লাব গোলের দেখা পাবে কিনা দেখা যাক। সেখান থেকে রাখতে পারেননি, টোকা দিয়ে সামনে বাড়ালেন, গোল রক্ষক সময় মতো বের হয়ে বদলি গোল রক্ষক কাজের কাজটা করলেন। তা না হলে কিন্তু জার্সি নম্বর 10 মিস্টার হৃদয় আরো একটা প্যারাক ঢুকিয়ে দিতেন। কাজের কাজটা করলো গোল রক্ষক, 3 কাঠির থেকে একটু সামনের দিকে নিজেকে মেলে ধরে স্লাইডিং করে পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাইরে। সেখান থেকে 25 লম্বা একটা থ্রো। এবার অবশ্য রেফারির বাঁশি, অর্থাৎ রেফারির সাথে একটা সংঘর্ষ ঘটে। সাইদ দোহা ফরিদপুরের এই কৃতি সন্তান, বাংলাদেশের অন্যতম একজন রেফারি। অবশ্য অনেকগুলো মাঠে সাইদ দোহার সাথে, এরপরে সজ্জাদ হোসেন সাগর ফরিদপুরের এই রেফারি, আব্দুল কাদের তুহিন, তাদের সাথে দেখভাল হয়। এবার অবশ্য বাম প্রান্ত দিয়ে চারপাড়া মিতালি ক্লাব, দারুণ একটা পাস, সেখান থেকে দেখে নিচ্ছেন কি করবেন। সতীর্থ খেলোয়াড়কে দিলেন ফরওয়ার্ড ম্যান, ডান প্রান্ত দিয়ে চারপাড়া মিতালি ক্লাব, সেখান থেকে অবশ্য কাটব্যাকটা করেছিলেন, সেটি কিন্তু চলে গেল গড়িয়ে গড়িয়ে টাচ লাইনের বাইরে। সেখান থেকে থ্রোইন নম্বর 5 সেখানে ফেললো। এবার রেফারির বাঁশি, এবার অবশ্য অফসাইডের ট্যাকে পড়ে গেলেন। খেলার ফলাফল এই মুহূর্তে গোবিনাথপুর মকসেদপুর ফুটবল 11-3, অপরদিকে চারপাড়া মিতালি ক্লাব 0। 3-0 গোলের একটা লিড, সেটা কিন্তু গোবিনাথপুর মকসেদপুর ফুটবল 11 ধরে রেখেছেন। বাম প্রান্ত দিয়ে গোল রক্ষক, এবারে দেখা যাক কাটব্যাকটা আসে কিনা। সেখান থেকে বল চলে গেল গড়িয়ে গড়িয়ে প্রতিপক্ষ দলের পায়ে লেগে গোল লাইনের বাইরে। সেখান থেকে অবশ্য দলনায়ক দেখছেন কাকে দেবেন, কোথায় মারলেন, ইয়ারে ভাসালেন। রক্ষণভাগের এই 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই
গোপীনাথপুর মুকসেদপুর দলের তিনি দুর্দান্ত ফুটবল খেলছেন, অসাধারণ ম্যাচ। এবার অবশ্য রক্ষণভাগের খেলোয়াড় যে শটটি তিনি করলেন সেটি কিন্তু চলে গেছেন শুভ, এখনো তার নিজের নিয়ন্ত্রণ, দেখছেন কাকে দেবেন। এবারে রিয়াল ক্রস, তবে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় গোপীনাথপুর মুকসেদপুর দলের খালিদের হাতে লাগার কারণে হ্যান্ডবল তড়িঘড়ি করে হ্যান্ডবলটা করলেন, কেননা 3-0 গোলে পিছিয়ে পড়ছেন, এই জন্যই তারা কিন্তু একটু তাড়াহুড়া করছেন। 23 জার্সি নম্বর হৃদয়, সেখান থেকে আক্রমণে এবারে ফেলু, এখনো তার নিজের নিয়ন্ত্রণে ফেলু, দেখছেন কাকে দেবেন, সেখান থেকে বলটা বের করেছিলেন, তবে ওই যে প্রতিপক্ষ দলের রক্ষণভাগের খেলোয়াড় জার্সি নম্বর 4 সেখানে হাসান আলী ক্লিয়ার করলেন, সেখান থেকে আক্রমণের দানা বাঁধছেন এই মুহূর্তে, কিন্তু সেখানে কিন্তু অবশ্য ওই চারপাড়া মিতালি ক্লাব দল এই মুহূর্তে আক্রমণ চালাচ্ছেন। 3-0 গোলের একটা লিড, খেলোয়াড়ের পরিবর্তন আসবে চারপাড়া মিতালি ক্লাব দলের, দেখা যাক সেখানে অবশ্য কে যায়। 23 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয়, তিনি মাঠের বাইরে চলে যাবেন এবং তার রিফ্রেশমেন্ট হিসেবে মাঠে যাচ্ছেন এই মুহূর্তে 25 জার্সি নাম্বার, 25 জার্সি নাম্বার। এবারে চৌমিনে বলটা নিলেন, এবার দেখা যাক গ্রাউন্ড শট, সেখান থেকে অবশ্য দেখা যাক ইটস এ কর্নার। গাছের ডালে দর্শকরা বসে আছেন এবং আমাদের মা বোনেরা তারাও কিন্তু খেলা দেখছেন। অ্যাঙ্গেল কেটে এবার অবশ্য ক্লিয়ার, লেফট উইং দিয়ে চলে যায় টাচ লাইনের বাইরে। মঞ্চে অবস্থান করছেন অবিভক্ত নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শাহিদুজ্জামান শাহিদ, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই। এবারে টোকা দিয়ে সামনে বাড়ালেন আক্রমণে গোপীনাথপুর মুকসেদপুর শুভ, এবারে অবশ্য শুভ রাখতে পারেননি, তবে প্রতিপক্ষ দলের পায়ে লেগে বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে, সেখান থেকে কর্নার কিক এই মুহূর্তে গোপীনাথপুর মুকসেদপুরের পক্ষে শুভ, তিনি কর্নার কিকটা করলেন। এবারে অবশ্য 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয় যে শটটা করলেন সেটা কিন্তু চলে গেল ইয়ারে ভাসতে ভাসতে গোল লাইনের উপর দিয়ে, সেখান থেকে গোল কিক আসবে রক্ষণভাগের খেলোয়াড়। এবার অবশ্য বল পেয়ে গেলেন মাঝমাঠ থেকে একটু উপরে উঠে গেছেন আব্দুল্লাহ, সেখান থেকে প্রতিপক্ষ দলের সালাম, দলীয় ক্যাপ্টেন সালাম, এবার অবশ্য বল পেয়ে গেলেন রাজ্জাক, ব্যাক পাস 19 জার্সি নাম্বার আজিজুল, এবারে টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, ব্যাক বুলেটে করলেন, এবার অবশ্য অসাধারণ একটা বল, সেখান থেকে বল পেয়ে গেলেন ইয়াসিন আলী, আবারও কিন্তু চলে গেল টাচ লাইনের বাইরে। দুর্দান্তপূর্ণ ফুটবল, KM ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025, এই ফুটবলের ফাইনালে আসন অলঙ্কিত করবেন আপনাদের সকলের প্রিয় এতটা অঞ্চলের মামাটি মানুষের নেত্রী অগ্নিকন্যা যাকে বলা হয়, KM ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শামা ওবায়দ রেঙ্কু। আমরা আপনাদের প্রত্যেকটা ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খেলার ফলাফল গোপীনাথপুর মুকসেদপুর ফুটবল একাদশ 3, চারপাড়া মিতালি ক্লাব 0। রক্ষণ ভাগের খেলোয়াড় হেড করলেন, রিসিভটা কোথায় করলেন, রিসিভটা হলো না, জার্সি নাম্বার 4 রাজীব। এবার অবশ্য দেখা যাক 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, এবার অবশ্য গোল রক্ষক, দেখুন এই যে এখন সাবস্টিটিউশন ম্যান ওই চারপাড়া মিতালি ক্লাবের গোল রক্ষক, এই গোল রক্ষক যদি প্রথম থেকে খেলতো, প্রথম একাদশে থাকতো, আমার মনে হয় একটু অ্যাডভান্টেজ টাইমটা তারা ব্যবহার করতে পারত, একটু তাদের জন্য ভালো হতো। ট্রাফির নিচে যদি ভালো থাকতে হয়, এবার অবশ্য শুভ
মাই গুডনেস, ভেরি গুড সেভ, গোল রক্ষক দারুণ একটা সেভ করেছিলেন, অসাধারণ সেভ। খেলোয়াড়ের পরিবর্তন, 4 মিতালি ক্লাব দলের আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন আসবে। রনিস দারুণ খেলছেন বদলি গোলরক্ষক হিসেবে, দেখুন অসাধারণ সেভ। পাগল হয়ে গেছে দৃষ্টিনন্দন এবারে অবশ্য চমৎকার ডিফেন্ডিং, সরাসরি বল চলে গেল, গোলরক্ষক দিলেন বাম প্রান্তে, সেখান থেকে কাটাবার চেষ্টা। এবার অবশ্য দেখে নিচ্ছেন হৃদয়, এবার অবশ্য আক্রমণে, এবার অবশ্য গোল হবে কিনা দেখা যাক। এবার অবশ্য দুর্দান্ত ফুটবল, 4 মিতালি ক্লাব, 4 মিতালি ক্লাব, ব্যাক পাস। এবার অবশ্য বাম প্রান্ত দিয়ে অজিত জোন, সেখান থেকে দেখে নিচ্ছেন কাকে দেবেন। এবার আবার অজিত জোন, সেখান থেকে অবশ্য রেফারির বাসে সহকারী রেফারি তিনি পতাকা উত্তোলন করলেন, অফসাইডের ফাঁদে পড়ে গেলেন। দৃষ্টিনন্দন ফুটবল, কে এম ওবায়দুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 হাজিবাড়ি খালি সেঞ্জার পজিশন। ফুটবলের এই জায়গাটা হচ্ছে মারাত্মক একটা জোন, খেলোয়াড়ের পরিবর্তন হবে গোবিনাথপুর মুকসেদপুর ফুটবল দলের। দেখা যাক সেখানে কোন খেলোয়াড়টি মাঠের বাইরে চলে যায়। এবার অবশ্য একটা সেফটিজ, কিপারের পরিবর্তন আসবে এই মুহূর্তে। ওই গোবিনাথপুর মুকসেদপুর দলের গোলরক্ষক শামীম তিনি মাঠের বাইরে চলে গেলেন, আরো একজন খেলোয়াড় শুভ তিনি মাঠের বাইরে চলে গেলেন। এবারে সেফটিজ 4 মিতালি ক্লাব দলের পক্ষে, দেখা যাক ব্যবধানটা কমাতে পারে কিনা তারা, দেখা যাক। দলনায়ক গ্রাউন্ড শট, সরাসরি গোলরক্ষক তার গ্রিফে চলে যায়। 3-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে গোবিনাথপুর মুকসেদপুর। দারুণ পাসিং ফুটবল, ছোট্ট করে স্কোয়ার, সেখান থেকে জার্সি নাম্বার 5 রিফাত এখনো তার নিজের নিয়ন্ত্রণে টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, তবে রেফারির বাসে সেখান থেকে অবশ্য সাইফ দুহা তিনি অবশ্য বাসিতে ইঙ্গিত করলেন রাইট উইং পজিশন, অর্থাৎ সেখান থেকে একটা কিক করবার জন্য 2 খেলোয়াড় রয়েছেন। দেখা যাক ইয়ারে ভাসালেন, হেড আসবে, দুর্দান্ত হেড, ভেরি গুড হেড। এবারে সরাসরি গোল লাইনের বাইরে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার, নন্দিত ফুটবলার নাকিব তিনি হেড করে গোল করেছেন। এবারে গ্রাউন্ড শট সরাসরি চলে গেল গোল লাইনের বাইরে। বাংলাদেশের আনাচে কানাচে অনেক ফুটবলার আছে, তারা আসলে স্বপ্ন আছে তাদের। এই ফরিদপুরের সন্তান মোরসালিন যিনি জাতীয় দলে এখন খেলছেন, বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন। এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে অসাধারণ ম্যাচ, ফরিদপুরের কৃতি সন্তান মোরসালিন যিনি দীর্ঘদিন বসুন্ধরা কিংসের হয়ে নিজেকে মেলে ধরেছিলেন, এখন দলবদল হয়ে গেছে, আবাহনী লিমিটেড ক্রীড়া চক্রের হয়ে খেলছে। তবে দুর্দান্ত একজন খেলোয়াড়,
এখান থেকে আরো মোরসালিনের জন্ম হবে, বাংলাদেশের ফুটবল ত্বরান্বিত হবে। রিয়াল ক্রস তবে অবশ্য হেড করে ক্লিয়ার করলেন। দেখুন আমাদের বাংলাদেশ জাতীয় দলের সাবেক কীর্তিমান ফুটবলার মনে মুন্না, নারায়ণগঞ্জের সন্তান, ইস্ট বেঙ্গল বলেন, কলকাতা মোহামেডান, কলকাতা মোহনবাগান, এই সমস্ত দলে তিনি খেলতেন এবং সেই কীর্তিমান ফুটবলারদেরকে আমরা স্যালুট জানাই। এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে এবার অবশ্য রাখতে পারেনি লেফট উইং পজিশন 13 জার্সি নাম্বার রেফারি। অবশ্য তিনি এই মুহূর্তে কিন্তু বাঁশিতে ইঙ্গিত করলেন। দুটো দলের খেলোয়াড়দেরকে আমরা সভ্য শান্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবার অবশ্য ইয়েলো কার্ডটা আসলো, দেখা যাক আব্দুল সালাম দলনায়ক তিনি কি করবেন, দেখা যাক সেখান থেকে কি আসবে। লম্বা করে শট, রক্ষণ ভাগের খেলোয়াড়, সেখান থেকে আজিজুল ডান প্রান্তে কাটাবার চেষ্টা 26 জার্সি নাম্বার, সেখান থেকে অবশ্য দেখা যাক সেই জায়গা থেকে আজিজুল এখনো তার নিজের নিয়ন্ত্রণে ছোট্ট করে স্কার ব্যাকপাসটা করলেন, সেখান থেকে অবশ্য চলে গেল টাচ লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, রেফারি সাইদ দুহান খেলোয়াড়টির সামনে গিয়ে তিনি তাকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করলেন। 3-0 গোলে পিছিয়ে পড়ছে। এবার অবশ্য আজিজুল অসাধারণ একটা ম্যাচ এবার অবশ্য জটলার মধ্যে, দেখা যাক। এবার অবশ্য জার্সি নাম্বার 2 আব্দুল সালাম, এবার অবশ্য কাউন্টার অ্যাটাক মাঝমাঠ দিয়ে ব্লক তৈরি করছে, সেখান থেকে জার্সি নাম্বার 6 এলাহি টোকা দিয়ে সামনে বাড়ালেন অবশ্য 7 নম্বর খালিদের উদ্দেশ্যে। খালিদ শেষ পর্যন্ত রেফারির বাঁশি সাইদ দুহা তিনি কিন্তু সেখানে গেলেন এবং বাঁশিতে ইঙ্গিত করলেন, অর্থাৎ সেফটিস অর্জন করলেন। একাদশ গোবিনাথপুর মুকসেদপুর ফুটবল একাদশ, তারা আসলে এই মুহূর্তে 3-0 গোলে এগিয়ে রয়েছে। অসাধারণ ম্যাচ, দুর্দান্ত ফুটবল, সেটি কিন্তু আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক মন্ডলী। KM ওবায়দুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট এবার অবশ্য যেই শটটি করলেন সেটি কিন্তু চলে গেল পোস্টের অনেক উপর দিয়ে। গুরুত্বপূর্ণ ম্যাচ, এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের সেই সেমিফাইনাল ম্যাচ, সেটি নিউজও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে, ফেসবুকের মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রাণবন্ত ম্যাচ। আর মাত্র কয়টি ম্যাচ বাকি আছে সোহেল ভাই? মাত্র খেলোয়াড়ের পরিবর্তন হবে, অর্থাৎ আর মাত্র 3টা খেলা বাকি আছে। আবারও কিন্তু রেফারি সাইদ দুহান 26 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসান তিনি মাঠের বাইরে বেরিয়ে যাবেন। মাই গডনেস, লাল কার্ড আসলো এবং দুটো ইয়েলো কার্ড তিনি পেয়েছিলেন, যে কারণে তাকে লাল কার্ড দেখতে হলো। মরার উপরে খরার খান, কথায় আছে না যে মরার উপরে খরার খান, সেটাই দেখলাম ওই চারপাড়া মিতালি ক্লাব দলের। এবারে ডেঞ্জার এরিয়া, গোল হতে পারে। এবার অবশ্য কাউন্টার অ্যাটাক, একজন কম রয়েছে তাদের দলে। এবার অবশ্য তারা 8 জন নিয়ে খেলছেন।
দেখা যাক আজিজ, এবার অবশ্য সেখান থেকে অবশ্য রেফারির বাসী মাঝমাঠ থেকে একটা ফ্রি কিক অর্জন করলেন চারপাড়া মিতালি ক্লাব। 3-0 গোলে পিছিয়ে পড়ছে। সেখান থেকে দলকে বের করতে হলে আর কতটুকু সময় আছে সেটা সাইদ দোহা জানেন। বারবার সাইদ দোহা ঘড়ির দিকে তাকাচ্ছেন, সুতরাং খেলার বয়স বেশিক্ষণ বাকি নেই। সেখান থেকে হেড আসলো, চলে গেল গোল লাইনের বাইরে। সেখান থেকে গোল কিক আসবে। এম ওবায়দুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। দুর্দান্তপূর্ণ ফুটবল, বাংলাদেশের ফুটবল ঠিক এইভাবে এগিয়ে যাবে। কে এম ওবায়দুর রহমান দক্ষিণবঙ্গের মানুষের কাছে জনপ্রিয় মুখ ছিলেন। তার নামের প্রতি স্মৃতিচারণ করে তাকে হৃদয়ের গহীনে এলভামে ধরে রাখবার জন্যই টুর্নামেন্ট কমিটি কে এম ওবায়দুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে এবং তার মেয়ে শামা ওবায়দ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি, তিনি ফাইনালে নিজেকে মেলে ধরবেন এই মঞ্চে। আমরা তাকে অনেক অনেক অভিনন্দন জানাবো। এবং ডান প্রান্ত দিয়ে এবার রাইট উইং ব্যাক, সেখান থেকে 26 গ্রাউন্ড শট, সেটা কিন্তু অবশ্য জাল খুঁজে পেল না। আপনাকে নেট খুঁজে পেতে হবে, জাল খুঁজে পেতে হবে। জালটা কোথায় আছে, মাছটা কোথায় আছে, সেই জায়গাটা আপনাকে ধরে রাখতে হবে, সেটা না হলে কিন্তু দলের জন্য বিপদ হয়। এবার অবশ্য লেফট উইং পজিশন দিয়ে চলে গেল টাচ লাইনের বাইরে। সেখান থেকে অবশ্য থ্রোইন জার্সি নাম্বার 5 রিফাত থ্রোইন ছোটা তিনি খুন আবার রিফাতের উদ্দেশ্যে রিফাত টোকা দিয়ে সামনে বাড়ালেন। এবার অবশ্য হৃদয় ডেঞ্জারম্যান, হৃদয় বাপায়ের শট, সেটি অবশ্য লক্ষ্যপ্রস্ত শট, চলে গেল গোল লাইনের অনেক বাইরে দিয়ে, যে কারণে গোল কিক আসবে। খেলার ফলাফল গোবিনাথপুর মুকসেদপুর ফুটবল একাদশ 3, চারপাড়া মিতালি ক্লাব 0। এবারে হেড রাইট উইং ব্যাক, এখনো তার নিজের নিয়ন্ত্রণে। এই যখন অবস্থা রেফারি সাইদ দোহা